হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক। এই রেসিপিটা আমি আমার ছেলে মেয়েদের স্কুলের টিফিনে প্রায় দিয়ে থাকি। এই রেসিপিটার নাম হলো চিলা। যদিও এটা নতুন কিছু না, তবু ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে। এই চিলা বানানোর জন্য যা যা সবজি লাগে আমি তো সব কুচি করে কেটে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি সব রকম সবজি নাও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না, যার বাড়িতে যতটুকুনি সবজি থাকবে সেগুলো দিয়েই বানানো যাবে। এবার আমি একটা ডেচকি নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো। এর মধ্যে আমি 1.5 প্যাকেট মতো সুজি দিয়েছি, আর 200 গ্রাম থেকে একটুখানি কম টক দই দিয়েছি, আর সামান্য পরিমাণে কিন্তু জল দিয়েছি। খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিয়েছি। খুব বেশি একটু পাতলা করবে না, দেখো আমি যতটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এতটাই যেন হয়। তো আমার ব্যাটার তো পুরো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ঢাকা খুলে আমি ওর মধ্যে দেখো ইনো অ্যাড করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এটা একটু ফুলে গেছে, যেহেতু সুজি দিয়েছি তার জন্য তো ফুলে গেছে। আর ইনোর পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, আমি যতটা দিচ্ছি ততটাই দেবে। এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে যা যা সবজি কুচি করে কেটেছিলাম সেগুলো সব এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে একটা হাতার সাহায্যে খুব ভালো করে সব কিছু একদম মেখে নিতে হবে। যেমন করে আমি দেখো মেখে নিচ্ছি। ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার আর জল অ্যাড করো না, তাহলে খুবই পাতলা হয়ে যাবে। এবার স্বাদ অনুযায়ী তোমরা লবণ অ্যাড করে দিও। তোমরা যতটা পরিমাণে বানাবে সেই অনুযায়ী স্বাদ মতো লবণ অ্যাড করে দিও। এরপর লবণ দেওয়ার পরে আর একবার ভালো করে মেখে নেবে, যাতে লবণটা মানে ভালো করে মিশে যায়। এবার দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আমার ফ্রাই প্যানটা বেশ বড়। ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পড়ে গেছে, তোমরা চেষ্টা করবে একটু কম দেওয়ার। এবার দেখো একটা গোল হাতা নেবে। এবার আমি যেমন করে দিয়ে দিচ্ছি না এরকম করে দিয়ে দেবে, আর চারিপাশটা ছড়িয়ে দেবে। আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু বড়, মানে সাইজটা একটু বড়, তাই আমার দেখো 3টে ধরে যাবে। তোমাদের ফ্রাই প্যানটা যদি একটু ছোটো হয়ে থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা পরিমাণে 2টো করে করবে। কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমি যেমন করে করছি মানে কোনো দিকটা যেন একটু মোটা ভাব থাকে না, একদম সমান করে চারিপাশটা যেন সমান হয়, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা কথা, আমি যে রিফাইন তেল ইউজ করেছি তোমরা চাইলে নাও করতে পারো। তোমরা চাইলে ঘি বা বাটার যার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। আমি নর্মালি কিন্তু বাটারই ইউজ করি। যেহেতু আজকে বাটারটা আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে, তাই আমি রিফাইন তেল ইউজ করেছি। আর আমার রিফাইন তেলটা একটু বেশি পড়ে গেছে, যার জন্য আমি এখন দেখো ফ্রাই প্যানটা একটু সাইড করে দেবো, যাতে সমস্ত তেলটা মানে সবগুলোর মধ্যে যাতে পায়। যেহেতু এটা ননস্টিক প্যান তাই খুব সহজেই কিন্তু ছিলাগুলোকে উল্টানো পাল্টানো যাবে। তবুও আমি তেলটা একটু সাইড করে দিচ্ছি যাতে সবগুলোর মধ্যে তেল পায়। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি তো কিন্তু এই ব্যাটারের মধ্যে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। তোমরা যারা ঝাল খেতে বেশি পছন্দ করো, ওপর থেকে না চিলি ফ্লেক্স অ্যাড করে দেবে। এতে কি হবে, দেখতেও ভালো লাগবে আর একটু ঝাল ঝালও হবে, খেতে ভালো লাগবে। আমার ছেলে মেয়ে যেহেতু খাবে তাই আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি, মানে শুকনো লঙ্কাটা অ্যাড করিনি। তো চলো, এটা তো হয়ে গেছে, 1 থেকে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার দেখো খুব আলতোভাবে করছি, খুব সহজেই কিন্তু দেখো এটা উল্টানো যাবে। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। চলো এবার উল্টে দিই, এগুলো মোটামুটি হয়ে গেছে। আর খুব ভালো করেই দেখো হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট তোমরা রেখে দেবে। সমস্তগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু একদম পুড়ে যায়নি। খুব ভালো করে সেঁকে সেঁকে করতে হবে এটা, নাহলে কি বলতো ভেতরে কাঁচা থেকে যাবে, সবজিগুলো খুব একটা ভালো করে শেখা হবে না। ভেতরটা যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। তাই চেষ্টা করবে আমি যেভাবে এটা সেঁকে সেঁকে করছি এইভাবে সেঁকে সেঁকে করার। একটু হয়তো সময় লাগবে, কিন্তু তোমরা দেখবে খেতে ভালো লাগবে। তো চলো, আমার কিন্তু রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।